ওয়েলকাম ব্যাক। অনেকে ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন, কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় আপনি জানেন না, এবং কি করলে আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য রেডি হয়ে যাবে। অর্থাৎ ইউটিউব মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগে আপনাকে কি প্রস্তুতি নিতে হবে, কিভাবে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ওহিদুল ইসলাম, এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। অনেকে ইউটিউবে কাজ শুরু করেছেন, যখনই আপনি ইউটিউবে কাজ শুরু করবেন তখন মনিটাইজেশনের জন্য আপনি একটি আপিল করতে পারবেন। অর্থাৎ আপনি যখন ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার জেনারেট করতে পারবেন, আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। যখনই আপনি আবেদন করবেন তখন তার একটি রিভিউতে যাবে, অর্থাৎ আপনি চ্যানেলটি ভিউ করে দেখবে। যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনাকে 2 থেকে 3 ঘন্টা বা কখনো বেশি সময় লাগতে পারে, কখনো কম সময় লাগতে পারে, আপনাকে একটি রেজাল্ট জানানো হবে। যদি আপনার চ্যানেলটি ঠিক থাকে তাহলে মনিটাইজেশন এনাবেল করে দেওয়া হবে। সো আপনি কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে কি কি প্রস্তুতি নিতে হবে। অনেকে বোঝেন না 4000 ঘন্টা ওয়াচ টাইম কি, 1000 সাবস্ক্রাইবার কি। আপনি যদি এইসব না বোঝেন তাহলে আপনার ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাবেন। ইউটিউব ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে মনিটাইজেশন ট্যাবটিতে ক্লিক করতে পারেন। যখনই আপনি এখানে মনিটাইজেশন ট্যাবটিতে ক্লিক করবেন, অর্থাৎ এই ট্যাবটি যখনই ফুল হয়ে যাবে তখন এখানে টিক চিহ্ন অপশন আসবে। যখনই টিক চিহ্ন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার জেনারেট হয়ে গেছে। অর্থাৎ আপনি এখন অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য রেডি হয়ে গেছেন। যদি সবগুলো ঠিক থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। প্রথমে আপনাকে কিছু সেটিং করতে হবে। সেটিং করার জন্য আপনি এখানে সেটিং সেকশনে ক্লিক করতে পারবেন। যখন আপনি ইউটিউবে ড্যাশবোর্ডে আসবেন তখন এখানে স্ক্রল করলে আপনি সেটিং নামের অপশন পাবেন। এখানে আপনি সেটিং এর উপরে ক্লিক করবেন। সেটিং এর উপরে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন আপনার কান্ট্রি সিলেক্ট করার অপশন আসবে। আমরা একটা সময় আমাদের কান্ট্রি থেকে মনিটাইজেশন এনাবেল করার জন্য আবেদন করতে পারতাম না, এখানে ভিজিবিলিটি থাকতো না। এখন বর্তমান সময়ে আমরা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে মনিটাইজেশন এনাবেল করতে পারি। তো এখানে বাংলাদেশটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি বাংলাদেশ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করতে হবে। মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে আপনাকে ছোট্ট একটি প্রস্তুতি নিতে হবে। যেমন আপনার ভিডিওর ভিতরে কোনো রকমের কপিরাইট সামগ্রী রয়েছে কিনা এদিকে আপনাকে খেয়াল করতে হবে, কোনো রকমের কমিউনিটি স্ট্রাইক রয়েছে কিনা এদিকে খেয়াল করতে হবে। কারণ এইসব বিষয় কিন্তু রিভিউতে যখন যাবে তখন ফলো করবে তারা। আপনার কপিরাইট যদি কোনো স্ট্রাইক থাকে তাহলে কিন্তু তারা একটা ক্লু পেয়ে গেল, মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়ার জন্য একটি ক্লু তারা পেয়ে গেল। সো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, যদি মনিটাইজেশন এনাবেল করার জন্য আপনার কপিরাইট যদি কোনো স্ট্রাইক থাকে তাহলে কপিরাইট স্ট্রাইকটি রিমুভ হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। যদি কোনো কমিউনিটি স্ট্রাইক থাকে তাহলে কমিউনিটি স্ট্রাইকটি রিমুভ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি আপনি দেখেন আপনার ভিডিওর ভিতরে কোনো রকমের কপিরাইট কোনো নোটিশ আসে তাহলে ওইগুলো আগে সমাধান করার চেষ্টা করবেন। যখনই আপনি রিভিউতে পাঠাবেন, আপনি মনিটাইজেশনের যে আবেদন করবেন তখন কিন্তু আপনার বিষয়গুলো, আপনার চ্যানেলের বিষয়গুলো তারা খতিয়ে দেখবে যে চ্যানেলের কোনো রকমের ভায়োলেশন আছে কিনা, কপিরাইট কমিউনিটি কোনো স্ট্রাইক আছে কিনা, এই বিষয়ে কিন্তু খেয়াল করবে। আবার ডিসক্রিপশন বক্সে আমরা যদি কোনো ভুল কোনো ইনফরমেশন দিয়ে থাকি, যেমন আমাদের ডিসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্ক শেয়ার করা কোনো ওয়ে নাই, আপনি ডাউনলোডের লিঙ্ক শেয়ার করেছেন কিনা, বা কোনো রকমের ভায়োলেশন যুক্ত করা কোনো ডিসক্রিপশন আপনি ডিসক্রিপশনে ব্যবহার করেছেন কিনা, এই ধরনের বিষয় কিন্তু তারা খেয়াল করে। এই প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করবেন। এইগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করে খুব ইজিলি মনিটাইজ পেয়ে যাবেন। যদি সবগুলো ঠিক থাকে তাহলে এখানে লেখা আসবে যে অ্যাপ্লাই নাও, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ছোট্ট একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনাকে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি এগ্রি করতে হবে। তারপর দ্বিতীয় স্টেপে আপনাকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করে দিতে হবে। প্রথম স্টারে আপনি এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন। এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি খুব সুন্দরভাবে পড়ে নেবেন। আপনি একদিনেই যে মনিটাইজেশন এনাবেল করে ফেললেন ব্যাপারটা কিন্তু এমন না, আপনি অবশ্যই প্রস্তুতি নেবেন। যদি এখানে ক্লিক করেন এবং এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি দেখেন, খুব ইজিলি কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কোন প্রাইভেসি পলিসি তাদের রয়েছে, কিসের সাথে আমি এগ্রি করলাম। আপনি যদি এগুলো পড়েন তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। যখন পড়া শেষ হয়ে যাবে তখন আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট এরকম একটি লেখা দেখতে পাবেন। টিক চিহ্ন করে যখন আপনি এখানটায় ক্লিক করবেন তখন কিন্তু এটি ডান হয়ে যাবে। এখানে ডান হওয়ার জন্য 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, অথবা 30 সেকেন্ড 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। জাস্ট অপেক্ষা করবেন। যখন আপনি লেখা দেখবেন উপরে ডান লেখা আসবে তখন তো বুঝবেন যে স্টেপটি কমপ্লিট হয়ে গেছে।
2 নম্বরে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপ করবেন? ইজি একটি প্রসেস। যারা নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন তাদেরকে অনুরোধ করব আমার একটি ভিডিও দেখতে পারেন, আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন কিভাবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি। যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং আমাদের ভেরিফাই করতে হয় একটি চিঠির মাধ্যমে, যেখানে আমাদের একটি চিঠি পাঠানো হবে যার মাধ্যমে একটি পিন দেওয়া হয়, ওই পিনের মাধ্যমে আমাদেরকে ভেরিফাই করতে হয়, যার কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সতর্কতার সাথে আমাদেরকে তৈরি করতে হয়। অবশ্যই আপনার সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। আপনি আগে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপরে ওটির সাথে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলেই আপনি খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। তো এখানে আপনি যখন স্টার্টে ক্লিক করবেন তখন আপনি এখানে একটি ছোট্ট পপ আপ দেখতে পাবেন। এখানে ড্রপ ডাউনে আপনি যখন ক্লিক করবেন তখন দুটি অপশন আসবে, অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, আর যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচেরটিতে ক্লিক করতে পারেন। যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবো আগে থেকে, আপনি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন, একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট ওটির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আপনি উপরেরটি সিলেক্ট করবেন, অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আগে থেকে তৈরি করে জাস্ট অ্যাটাচ করে দিবেন, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনি ক্লিক করে ইয়েজে ক্লিক করে আপনি এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ একটি বাটন চলে আসবে। তো আপনি কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টে রিডাইরেক্ট করে নিয়ে যাবেন। তো এখানে রিডাইরেক্ট করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে রেখেছেন, জিমেলটি বসাতে হবে। তারপর এখানে পাসওয়ার্ডটি বসাতে হবে। যখন আপনি জিমেল এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তখন অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনাকে নিচের দিকে সবগুলো খেয়াল করতে হবে যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার পাবলিশার আইডি এইটা। এখানে আপনি 5 সেকেন্ড অপেক্ষা করতে পারেন। 5 থেকে 10 সেকেন্ড যদি অপেক্ষা করেন তাহলে আপনি দেখবেন অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আবার ইউটিউবে নিয়ে যাবে। একটু সময় অপেক্ষা করতে হবে। যদি আপনি একটু সময় অপেক্ষা করেন এবং এইখানে লেখা আসবে দেখবেন সাকসেসফুলি অ্যাডেড, অর্থাৎ স্টেপ 2 ডান হয়ে যাবে। ঠিক উপরেরটার মতো নিচে ডান হয়ে যাবে। যখন এটি উপরেরটার মতো নিচেরটা ডান হয়ে যাবে তখন নিচেরটি দেখতে পাবেন ইন প্রসেস, অর্থাৎ রিভিউর কার্যক্রম শুরু হয়ে গেছে। যখন আপনি উপরের সেটিংটি কমপ্লিট করে দিবেন তখন আপনার রিভিউ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। 1 থেকে 2 দিনের ভিতরে আপনাকে একটি রেজাল্ট জানানো হবে, অর্থাৎ আপনি যদি মনিটাইজেশন পান তাহলে আপনাকে ইমেইলের মাধ্যমে জানানো হবে, আর যদি মনিটাইজেশন না পান তাহলে আপনি তাও ইমেইলের মাধ্যমে জানানো হবে। আপনি ইমেল যদি খেয়াল করেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। অনেকের ক্ষেত্রে মনিটাইজেশন এনাবেল হওয়ার পরে স্টেপ 2 তে এসে ফিক্সড অপশন আসবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কিন্তু এখানে লেখা আছে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে দিচ্ছে না, কারণ অলরেডি আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে তা কিন্তু আমি একটি ভিডিওতে আলোচনা করেছি এবং আপনাকে প্রপার সলিউশনটি দেওয়ার চেষ্টা করেছি। আপনি চাইলে ডিসক্রিপশন বক্স ফলো করে অথবা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন তা কিন্তু ভিডিওতে প্রপার সলিউশন আমি দিয়ে দিয়েছি। সো সেই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আরেকটি কথা, যারা ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন আপনি চাইলে কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ভিজিবিলিটি অর্জন করতে হবে, তাহলেই আপনি কেবল একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ইউটিউব ছাড়া যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে একটি ওয়েবসাইটের মালিক হতে হবে, অর্থাৎ একটি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আর একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আবার আপনি চাইলে অ্যাডবুমের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটু নামাই তুই যাও। হবে 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 হয়েছে হয়েছে।